আপনারা কতজন ছিলেন ওখানে? আমরা ছিলাম প্রায় 20 জনের মতো ছিলাম। কতজন আহত হয়েছে? প্রায় সকলেই কম বেশি আহত হয়েছে। এই ঘটনায় আপনারা এখন কি চান? আমরা এই ঘটনা চাই যে আমাদের এই অযোগ্য অদক্ষ অথর্ব ডিজিএম স্যারের অপসারণ চাই। হ্যাঁ, আমরা নিরাপত্তাহীন আছি, হয় এখানে স্যারে থাকবে না আমরা থাকবে। আর যদি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আপনাদের এই দাবি না মেনে নেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? আর দাবি নিশ্চয় মেনে নেবে, দাবি না আমার কারণে, কারণ আমাদের দাবি যৌক্তিক। আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা সেবা দিতে আসছি, আপনাদের সেবা দিতে আসছি, মাইর খেতে আসি নাই। বিদ্যুৎ এই লোকটা আসিস এই মুহূর্তে ডিজিএম মহোদয়, আমাদের আগে ডিজিএম মহোদয় ছিলেন, বিভিন্ন মসজিদে যাইতেন, মানুষকে বুঝাইতেন, মোটিভেশনাল মিটিং করতেন। হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গায় নামাজ পড়তেন। উনি তা না করে উনি বাটিয়ালপুর যায় অফিসের বাবুর্তি খারাপ করছে, পাবলিকের বাইরে গেলে জনগণ আমাদেরকে ট্রল করে। পাটিয়ালপুর গিয়ে কি করেছে? সে অনৈতিক আচরণ, এখানে মহিলাদের সমিতিতে গেছে, সমিতিতে সে আটকে গেছে। উল্টা কথা, আমরা নাকি তথ্য পাচার করি, এই অফিসে আমরা তথ্য পাচার করি, কি জানি ইয়া করতেছে। সে আমাদের 2 দিন আগে হুমকি দিচ্ছে, অথচ সে নিজেই এই সিস্টেমের বাবুর্তি খারাপ করতেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে পারবেন, কিন্তু দণ্ডিত হওয়ার আগে আপনি বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে গেছেন। দেওয়ানি মামলা হইলে বিদ্যুৎ লাইন আপনি বিচ্ছিন্ন করতে পারবেন না। দেওয়ানি মামলায় আদেশ হওয়ার পরে আপনি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতে পারবেন, কিন্তু আপনি আদেশ হওয়ার আগে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতে গেছেন। বিশেষ ক্ষমতা এই বিশেষ ক্ষমতা আইনটা প্রয়োগ করে কি আপনার আছে? আমি এটা কি করছি? মানে এখানে তো আপনি তো আমাদেরকে বলেছেন যে কি করছি? দিদিকে এটা বিশেষ ক্ষমতা আইন বানাইছি। বিশেষ ক্ষমতা আইনে বলা আছে অপরাধে দণ্ডিত হওয়ার পরে আপনি সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন। মামলা হয়েছে তার মামলা হইলে তো আপনি লাইন বিচ্ছিন্ন করতে পারবেন না। লাইন বিচ্ছিন্ন করতে পারবেন না যখন আদেশ হবে। বিদ্যুতের আইন আছে একটা বিশেষ ক্ষমতা আইন। আমি আপনাকে বলি, ফৌজদারি অপরাধ হোক, দেওয়ানি হোক, যে কোনো অপরাধ, সে যখন দোষী সাব্যস্ত হবে আদালতের কাছে, তখন সে দোষী। এর আগে কি আপনি আইন প্রয়োগ করার কোনো সুযোগ আছে? ডকুমেন্টস তো আছে, তারা যে অপরাধ করছে সেটা তো ডকুমেন্টস আছে। না, ডকুমেন্টসে আপনার আদালত এখন কোনো আইনের বিরুদ্ধে দেয় না। ডকুমেন্টস তো আপনি কোর্টে সাবমিট করবেন, সাবমিট করার পরে আদেশ আসার পরে আপনি বাকি কাজ করবেন। মানে এটা আপনার নিজস্ব আদালতে তারা দোষী। হ্যাঁ, বিষয় আমাদের আমার আদালত আছে নাকি? এটা আপনি এটা আপনার পয়েন্ট, এটা তো স্পষ্ট বলা। হ্যাঁ, স্পষ্ট আছে, সব কথা বলা। যে আপনার আছে বলছে যে আদালতে দণ্ডিত হওয়ার পরে আপনি লাইন বিচ্ছিন্ন করবেন। এছাড়া দণ্ডিত হওয়া তো সেটা যদি সে তার বিরুদ্ধে যদি ইয়া থাকে, অপরাধ যদি প্রমাণ থাকে, হ্যাঁ, প্রমাণ থাকলে সেটা সে দণ্ডিত হয়নি, এখন মামলা আপনার চলমান। দণ্ডিত হয়নি। আমি আপনাকে একটু বলি, আমি যা দেখেছি তা কি আদালতকে বিশ্বাস করতে হবে? না না না, আদালত নিজস্ব ক্ষমতা রাখে তদন্ত করার জন্য। আদালত যখন তদন্ত করে দিবে, হ্যাঁ XYZ সাইফুল ইসলাম দোষী, এই নামাসুম দোষী, তখন যদি ওদের বিরুদ্ধে রায় দিবে, রায় দেওয়ার পরবর্তীতে এটাকে দোষী বলা যাবে। এর আগে আপনি ওদের বিরুদ্ধে অ্যাকশন কিভাবে গেলেন? আপনি ভুল ব্যাখ্যা অ্যাকশনে গিয়ে আপনার স্টাফটা লাঞ্ছিত হয়েছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? না, ভুল ব্যাখ্যা না, যেটা আপনার জিএম সাহেবের সাথে আমি নিজে কথা বলেছি। আপনার জিএম সাহেব আসতেছে, আপনি বসেন, জিএম আসতেছে, আপনার জিএম সাহেব আমাকে বলেছে এখানে বিদ্যুৎ বকেয়া বিদ্যুৎ অভিযান ছিল। একটু থামেন আর বসেন। আপনি করেছেন এখানে কাজ আর একটা, আপনি এখানে বসে চেষ্টা শুরু করছেন। আপনি বসেন, ভাই এই যে মাইকে ঘোষণা দেওয়া গাড়ি উঠছে আপনাদের স্টাফে কি করে বলেন তো? এটা নিয়ে কথা বলুন। এই সাউন্ড ভাই, আপনাদের স্টাফদেরকে মাইকে ঘোষণা দেওয়া দাম মাইকদের করছে কি জন্য বলেন তো? অনেকে জখম হয়েছে, না, আমি এই বিষয়ে জানি না, কারণ আপনি জানেন নাই? আপনাদের অনেক লোক ইনজুর্ড হয়েছে, আহত হয়েছে, আপনি জানেন নাই? আমাদের লোকজন ছিল। বিষয়টির জন্য তো দায়ী আপনি। আপনি যেহেতু তাদের বিরুদ্ধে মামলা করছেন, মামলার রায় আসে নাই, কিন্তু তাদের সংযোগ কেন বিচ্ছিন্ন করলেন অগ্রিমভাবে? আমি পেয়েছি। বলুন তো, ওনার নিজস্ব এটা কি আপনি কিভাবে মামলার রায় হওয়ার আগে কিভাবে ওই গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করেন? এটা কি রাইট? আপনার রাইট ছিল এটা? না, নিয়মের বাইরে কিছু তাহলে নিয়মের বাহিরে এই যে আজকে এই যে আপনার যে কর্মকর্তারা বা আপনার লাইনম্যানরা তারা যে লাঞ্ছিত হলো, এই ঘটনার জন্য কি আপনি দায়ী না? বলেন। অবশ্যই আপনি আমাকে এর আগে বলেছেন যে আপনাদের বিদ্যুৎ আইনে বলা আছে, কিন্তু বিদ্যুৎ আইনে বলা আছে আদালতের রায় ছাড়া সংযোগ বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি সেই রায়টা হওয়ার আগেই আপনার আদালতের রায় দিয়ে আপনি সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছেন, এতে আপনার পল্লী বিদ্যুতের স্টাফ লাঞ্ছিত হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন?
আপনি আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হন তাহলে আপনি মামলা করছেন না। ভাই, আমি নিজের কোনো তাহলে মামলা রায়ের আগে আপনি কিভাবে সংযোগ বিচ্ছিন্ন করেন যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকেন? আপনাকে পড়ে থাকেন ওখানে বলা আমি পড়ে দেখেছি, আপনি আইন দেওয়ার পরে পড়ে দেখেছি। পড়ে দেখেন এখানে বলা আছে আপনি